হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার থট। আর আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কী নিয়ে আলোচনা করতে এসেছি। তো কথা না বাড়িয়ে চলুন আলোচনাটা শুরু করা যাক। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেটা আমাদের এই যে আধুনিক জীবন, অর্থাৎ যে কর্মব্যস্ততার জীবন আমরা প্রত্যেকেই দৌড়ে চলেছি, সেই জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই প্রত্যেকেই একটাই অনুরোধ করবো যে কথাগুলো কিন্তু শেষ পর্যন্ত শুনবেন, কারণ কথাতেই আছে অল্প বিদ্যায় ভয়ঙ্করী বা অর্ধেক ইনফরমেশান কিন্তু আমাদের জীবনে খুব খারাপ প্রভাব ফেলে। তাই প্রত্যেকেই বলবো যদি শোনেন তাহলে কথাটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। ব্রেনকে রিফ্রেশ করবেন কয়েক সেকেন্ডে বা কয়েক মিনিটের মধ্যেই। আমাদের এই যে কর্মব্যস্ততা জীবন, আমরা প্রত্যেকেই কিন্তু ছুটে চলেছি, সময়ের সাথে কিন্তু আমাদের প্রত্যেকেই ছুটে চলেছি, এবং তার ফলে আমাদের কাজের জায়গায় হোক, আমরা সাংসারিক ক্ষেত্রেই হোক, বা আমরা যেই ফিল্ডেই থাকি না কেন, ইনফ্যাক্ট পড়াশোনার দুনিয়াতেও যারা আছে তারা কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই স্ট্রেস এই জিনিসটার সাথে ওতপ্রোতভাবে এখন জড়িয়ে গেছি। কারণ আমাদের প্রত্যেকের লড়াইটা আমাদেরকে নিজেদেরকে লড়তে হয়, এবং এবার লড়াই শুধু না, আজকে যে প্রতিটা মানুষের সাথে পাল্লা দিয়ে, সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়ানো, এই জিনিসটাও কিন্তু আমাদেরকে করতে হয়। তার ফলে আমরা কিন্তু অল্পতেই হাঁপিয়ে পড়ি, অল্পেই কিন্তু স্ট্রেস ফিল করি। সবসময় এটা ভাবি যে যদি স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যেত। আমরা যেমন শারীরিক দিক থেকে আমরা ফিট থাকতে চাই, আমরা কিন্তু আমাদের যদি ব্রেন বা আমাদের মস্তিষ্ক যদি সেরকমই ফিট থাকে, তাহলে আমরা কিন্তু সমস্ত কাজ খুব সুন্দরভাবে ভালোভাবে করে উঠতে পারবো। কিন্তু আমরা এটা থাকবো কি করে, এটাকে নিয়েই কিন্তু আজকের ভিডিও। আমরা জানি আমাদের যে একটা ভালো হেলদি ডায়েট যেমন আমাদেরকে স্ট্রেস ফ্রি থাকতে সাহায্য করে, তেমনি অনেকেই জানে বা এটা কিন্তু ব্রেনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে, সেটা হচ্ছে মেডিটেশন। যেটা আমি বারবার বলেছি, মেডিটেশন কিন্তু প্রত্যেকেরই করা উচিত, যার ফলে আমরা স্ট্রেস ফ্রি থাকবো। কিন্তু আজকে এমন একটা উপায় নিয়ে এসেছি যাতে আপনারা প্রত্যেকেই স্ট্রেস ফ্রি থাকবেন। কারণ আমরা যখনই স্ট্রেস ফ্রি থাকি বা যখনই স্ট্রেস ফ্রি থাকতে শুরু করি, তখন কিন্তু আমাদের যে বাকি কাজগুলো থাকে বা যার জন্য আমরা হাঁপিয়ে উঠি বা মনের মধ্যে যে বিরক্তিটা থাকে, সেটা কিন্তু চলে যায়। একটা ভালো অভ্যাস, তবে একটাই কথা বলবো, যে কোনো অভ্যাস কিন্তু একদিনে হয় না। যে কোনো অভ্যাস করতে গেলে 21 দিন টাইম লাগে। তো দেখবেন যদি আপনারা এই অভ্যাসটা করতে পারেন, তাহলে আপনাদের জীবন কিন্তু অনেক সহজ সরল এবং স্ট্রেস ফ্রি হয়ে যাবে। একটা হেলদি ডায়েট যেমন আমাদেরকে স্ট্রেস ফ্রি করতে পারে, মেডিটেশন আমাদেরকে স্ট্রেস ফ্রি করতে পারে। আমরা যত বেশি হাসি খুশি থাকবো, যত বেশি পজিটিভ মানুষের সাথে থাকবো, তত কিন্তু আমরা স্ট্রেস ফ্রি থাকবো। কিন্তু আজকে যে উপায়টা নিয়ে এসেছি, সেটাই আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। কিন্তু একটা কথাই বলবো, এটা যদি জীবনে করতে পারেন তাহলে স্ট্রেস কিন্তু দূর দূর পর্যন্ত থাকবে না। সেটা হচ্ছে ডিপ ব্রিথ এক্সারসাইজ। তবে একটা কথাই বলবো, এখানে ব্রিথ অর্থাৎ আমরা যখন প্রশ্বাস নিই, সেটার একটা টেকনিক আছে। সেটা হলো নাক দিয়ে যে প্রশ্বাস আমরা যে প্রশ্বাসটা নিই, সেটা কিন্তু দুবার নিতে হবে। প্রথমটা একটু বড় হবে, দ্বিতীয়টা একটু ছোট হবে। নিঃশ্বাস নিন এবং সেটা কিছুক্ষণ রাখুন এবং মুখ দিয়ে সেটাকে বার করুন। দেখবেন এটা দিনে যদি 6 বার 8 বার করতে পারেন, তবে এটার কোনো নিয়ম নেই যে এটাকে মেঝেতে বসে করতে হবে, এটাকে ঘুম থেকে ওঠার পর করতে হবে, এটাকে ঘুমোতে যাওয়ার আগে করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। এটা আপনারা যখন চাইবেন তখন কিন্তু এটা করবেন, 6 বার 8 বার, বা তার থেকেও যদি মনে হয় যে বেশি করতে ইচ্ছা করছে বা ভালো লাগছে এটা করার ফলে, যে স্ট্রেস বা মাথা থেকে যে বোঝাটা সেটা চলে গেছে, বা এটা করার ফলে মনটা একটু ভালো লাগছে, খোলামেলা লাগছে, তাহলে এটা কিন্তু আরও বেশ কয়েকবার আপনারা করতে পারেন। যদি এই অভ্যাসটা আপনারা জীবনের সাথে জড়িয়ে নেন, তাহলে দেখবেন কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে মাইন্ড একদম রিফ্রেশ হয়ে গেছে, একদম স্ট্রেস ফ্রি হয়ে গেছেন আপনি, এবং যে কোনো কাজে আপনারা ভালোভাবে মন দিতে পারছেন। যাদের পড়াশোনায় ভালো মন বসছে না, তারা কিন্তু পড়াশোনাতেও মন দিতে পারবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ডিপ ব্রিথ এক্সারসাইজ আপনারা যদি করেন তাহলে দেখবেন অনেকটাই ভালো আছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আশা করি আপনাদের কথাগুলো ভালো লেগেছে। যদি শেষ পর্যন্ত শুনে থাকেন, যদি কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের এটা করে কার কার উপকার হয়েছে। যদি মনে করেন তাহলে এখনই কিন্তু ভিডিওটা থামিয়ে অবশ্যই পজ করে বা থামিয়ে যাই বলুন না কেন, থামিয়ে অবশ্যই কিন্তু করে দেখতে পারেন। যদি উপকার পান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। তো বাই অল, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো পজিটিভ ব্লগে।